নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। I come from the western part of India. It is generally believed that western states are leaders in economy and business. But this situation is changing rapidly. For proof, just look at this Global Business Summit. Mamta Didi, my heartiest congratulations to you and your government. What a splendid summit you have organized. শিল্প বিনিয়োগে একের পর এক নজির গড়েছে বাংলা। পূর্ব ভারতের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক রাজ্য এবং সমস্ত ভারতের চতুর্থ শক্তিশালী অর্থনৈতিক রাজ্য হিসেবে নিজের জায়গা তৈরি করার মতো নজির গড়েছে অধুনা সরকার। আর তারই এক প্রতিচ্ছবি দেখা গেল এবারের বাণিজ্য সম্মেলনে, যেখানে গতবার বিশ্ব বাণিজ্য সম্মেলনের অন্যতম স্লোগান ছিল গন্তব্য বাংলা। সেখানে এবছর উদ্বোধনী অনুষ্ঠানে একাধিক শিল্পপতি বার্তা দিলেন বাংলাই গন্তব্য। You can build up your business like anything, and the local people will be provided the employment. They will be very happy. এই বিশেষ আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক 20টি দেশের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্ণধারেরা, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, ভুটানের প্রধানমন্ত্রী সহ ভারতের প্রথম স্তরের ব্যবসায়ীরা, যেমন মুকেশ আম্বানি থেকে সজ্জন জিন্দাল এবং সঞ্জীবপুরী থেকে সঞ্জীব গোয়েঙ্কারা উপস্থিত ছিলেন এই বৈঠকে। Kenya, Malaysia, Morocco, Myanmar, Nepal, Netherlands, North Macedonia, Norway, Philippines, Poland, Republic of Korea, Romania, Rwanda, Slovak Republic, Thailand, United Kingdom, Uzbekistan. These 20 partner countries, they work tirelessly with us for this BGBS program. এবং এই বাণিজ্য সম্মেলনের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি জানি সকলেই একটা কথা জানার অপেক্ষায় রয়েছেন, তা হলো কত টাকার বিনিয়োগের প্রস্তাব এলো। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, শুধু আজকেই 4,44,595 কোটি টাকার প্রস্তাব এসেছে। মুখ্যমন্ত্রী এও জানান, আনুষ্ঠানিকভাবে আম্বানি ও জিন্দাল যা ঘোষণা করেছেন তা তো রয়েইছে। এছাড়াও দুই শিল্পপতি তাকে ব্যক্তিগতভাবে জানান তাদের দুই গোষ্ঠী আরও কিছু বিনিয়োগ করবে। মুখ্যমন্ত্রীর কথায় শুধু মুকেশজি বাংলায় 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবেন। Therefore, it is the best time for investing in Bengal as we are marching towards leadership based on technology and the power of our youth. Bengal's strategic location and fast improving physical infrastructure gives the state an enviable edge. But the biggest asset of Bengal is its people. Over 100 million hardworking, extremely talented and highly cultured people. In the emerging era of knowledge economy, your state has a special advantage because Bengal has always been a land of super intelligent people. When natural intelligence is enhanced by the capabilities of artificial intelligence, there is no way that Bengal can fail, and no power on earth can stop Bengal's resurgence. দেখা যাচ্ছে আইটি পরিকাঠামো, স্বাস্থ্য, বিদ্যুৎ এবং আবাসন সহ একাধিক ক্ষেত্রে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিচ্ছেন শিল্পপতিরা। একের পর এক বড় সংস্থা বাংলার শিল্প বিকাশে এগিয়ে আসছে। ওই দিন মুখ্যমন্ত্রী আরও বলেন, মোট 7টি বাণিজ্য সম্মেলনে 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছিল। তার মধ্যে 13 লক্ষ কোটি টাকার প্রজেক্টের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ। গত 14 বছরে আমরা রাজ্যের পরিকাঠামোর অভূতপূর্ণ উন্নতি করেছি। বাংলার মতো এরকম সুযোগ সুবিধা আর কোথাও পাবেন না। Which city can boast of one of the leading IIMs, IIT and ISI and many other colleges? So we have talent here. We have talent that is hardworking. Culture is extremely good. Attrition is low. And for talent here, I think the quality of life, especially in the newer parts of Newtown, etc., is very good. And cost of operations
are more modest compared to other places. এখন দেখার এই বিনিয়োগ কতটা বাস্তবায়িত হয় এবং বাংলার অর্থনীতির কতটা পরিবর্তন আসে। আপাতত বাংলায় গন্তব্য এই বার্তা যেন আরও শক্তিশালী হয়। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।